আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে যত নবী রাসূল এই জমিনের মধ্যে পাঠাইছেন সব থেকে বেশি পরীক্ষা করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বারবার কঠিন পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন, কোনো ফেল করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সবথেকে বড় পরীক্ষা হলো কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর বেশি বেশি ইবাদত করে, আল্লাহর নামের জিকির করে, তাসবিহ পাঠ করে, আল্লাহর ইবাদতের মধ্যে সময়টা কাটায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে এইবার পরীক্ষা করার জন্য ইব্রাহিম কেমন আল্লাহকে মহব্বত করে ভালোবাসে আল্লাহ তাআলা এটা দেখতে চান। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে যখন একটা সন্তান ইব্রাহিম নবী পেয়ে গেল, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন পেয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈলকে যখন পেয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ইব্রাহিমের জন্য পরীক্ষা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা এইবার বড় পরীক্ষা করতেছেন, দেখি ইব্রাহিম আমি আল্লাহকে বেশি মহব্বত করে নাকি ইসমাঈলকে বেশি মহব্বত করে, তার বিবিকে বেশি মহব্বত করে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তো বলেছেন দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে দুনিয়াতে বান্দাদেরকে পরীক্ষা করবেন। যেই বান্দা পরীক্ষায় পাশ করবে ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। এরে আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বড় পরীক্ষা। আল্লাহ তাআলা এবার ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার বিবি এবং সন্তানকে নিয়ে তুমি তোমার সন্তানকে নিয়ে এবং বিবিকে নিয়ে তুমি ওই মরুভূমি এলাকায়, বর্তমানে মক্কা এলাকায় তুমি তাদেরকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার বড় পরীক্ষায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা যখন হুকুম করলেন, ইব্রাহিম আর তুমি দেরি করিও না, তোমার সন্তান এবং স্ত্রী হাজেরাকে তুমি মক্কায় রেখে আসো, মরুভূমি প্রান্তে তুমি রেখে আসো। ওই সময় মক্কা নগরী ছিল না, ওই সময় মক্কাতে কোনো মানুষজন থাকতো না, শুধু মরুভূমি আর মরুভূমি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম সন্তান ইসমাঈল এবং বিবি হাজেরাকে নিয়ে এইবার মক্কায় চলে আসলেন। এদিকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার থাকার দরকার নাই, তুমি তোমার সন্তান এবং বিবিকে রেখে তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সের সন্তান ইসমাঈলকে এইবার চোখটা শীতল করিয়া দেখতেছেন, বিবি এবং সন্তানকে দেখতেছেন। যদিও মনের মধ্যে কষ্ট, ইব্রাহিম আলাইহিস সালাম এইবার বিবি এবং সন্তানকে রাখিয়া যখন ফিরিয়া যাইতেছে, একবার সন্তানের দিকে তাকায়, একবার বিবির দিকে তাকায়, আবার সামনের দিকে যাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। বিবি ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী। হাজেরা আলাইহিস সালাম এইবার ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, এটা কি আল্লাহর পক্ষ থেকে হুকুম নাকি আমাদের দুইজনকে এখানে রেখে যাবেন আপনি? এটা কি আল্লাহর পক্ষ থেকে? আপনাকে আল্লাহ কি বলেছে? বলে, হ্যাঁ বিবি, এটা আল্লাহ বলেছে।
আল্লাহর হুকুম। এইবার হাজেরা বলে, ও প্রাণের স্বামী, তাহলে আমার টেনশন করার কোনো দরকার নাই। যেই আল্লাহ আপনাকে হুকুম করেছে ওই আল্লাহ আমার হেফাজত করবে। যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার কারো আর দরকার নাই, আল্লাহ আমার জন্য যথেষ্ট রে স্বামী, আপনি এখন চলে যান, আমার কারো আর দরকার নাই রে স্বামী। ওরে নবীর উম্মতের দল, ইব্রাহিম নবী যখন বিবি এবং সন্তানকে রাখিয়া চলে আসতেছে, বারবার বিবি এবং সন্তানের দিকে তাকায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ সব কিছু ভালো করে জানেন। আল্লাহ কার জন্য কি করতে হবে আল্লাহ ভালো করে জানেন। আল্লাহর রাজি খুশির উপরে যদি বান্দা তুমি সন্তুষ্ট থাকো তাহলেই তুমি খাঁটি মুমিন হইতে পারবা। কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে আল্লাহর বান্দা, এইবার হাজেরাকে যেই পানি দিয়ে গিয়েছিল, খাবার দিয়ে গিয়েছিল, সব কিছু শেষ হয়ে গেল। হাজেরা বড় বিপদের মধ্যে পড়ে গেল। এখানে কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। হাজেরা শুধু আল্লাহর উপর ভরসা করেছে, আল্লাহর উপর ভরসা করেছে, আর কারো উপর ভরসা করে নাই। একবার সাফা পাহাড়ের দিকে তাকায়, দেখে চিকচিক করতেছে, পাথর চিকচিক করতেছে, মনে করতেছে ওখানে পানি রয়েছে। আবার মারোয়া পাহাড়ের দিকে তাকায়, ওখানেও পাথরের চিকচিক দেখা যাইতেছে। হাজেরা একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়ায়। এরে আল্লাহর বান্দা, এটাই তো আল্লাহর পরীক্ষা। এদিকে সন্তান ইসমাইলের তৃষ্ণা, ছোট্ট সন্তান ইসমাইলের তৃষ্ণা লেগে গেল রে বাবা, কত বিপদ রে বাবা। ইসমাইল এইবার কত কষ্টের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও, ইব্রাহিমের বিবি হাজেরা পরীক্ষায় পাশ করেছে, আর তার জন্য আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। ও জিবরাইল যাও, ইসমাইলকে যেখানে শুয়ে রাখা হয়েছে ওই জায়গায় তুমি জমজম কূপের ব্যবস্থা তুমি করে দাও। জিবরাইল সঙ্গে সঙ্গে আসলেন, জমজম কূপের ব্যবস্থা করে দিলেন। এত সুন্দর পানি, যেই পানি পান করার কারণে শুধু তৃষ্ণা নিবারণ হয় এমন নয়, যেই পানি পান করার কারণে তৃষ্ণাও নিবারণ হয় এবং ক্ষুধাটাও নিবারণ হয়ে যায়। তৃষ্ণাও নিবারণ হয়ে যায়, ক্ষুধাটাও নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার হাজেরা আলাইহিস সালাম তৃষ্ণাও নিবারণ করলেন, ক্ষুধাটাও নিবারণ করলেন। সন্তান ইসমাইলকে ওই জমজম কূপের পানি পান করাইলেন। ইসমাইলের পেটটাও ভরে গেল। এইবার ইসমাইলের তৃষ্ণাটাও মিটে গেল রে বাবা। যখন ইসমাইলের বয়স 8 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্ন দেখাইতে লাগলেন, স্বপ্ন দেখাইতে লাগলেন। আল্লাহ তাআলা এবার ইব্রাহিমকে স্বপ্নের মাধ্যমে জানায়া দেন, ও ইব্রাহিম, তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সকালবেলা উঠিয়া তার যত সম্পদ ছিল সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহ বলে না, ইব্রাহিম তোমার কুরবানি কবুল হয় নাই। পরের দিন আবার আল্লাহ স্বপ্ন দেখাইতেছেন, ও ইব্রাহিম, আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করো।
পরের দিন সকালে উঠিয়া ইব্রাহিম তার 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিল। আল্লাহ বলে, না বান্দা ইব্রাহিম, তোমার এখনো কুরবানি কবুল হয় নাই রে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার প্রিয় বস্তু তালাশ করতেছেন, আমার প্রিয় বস্তু কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম তালাশ করতে করতে এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আমার প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। সুবহানাল্লাহ। ইসমাইলের 8 বছর বয়স। এইবার ইব্রাহিম গিয়া সন্তানকে বলে, রে সন্তান, ও ইসমাইল, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি, আল্লাহর হুকুম, তুমি রাজি কিনা বলো। ইসমাইল বলে, বাবা, আল্লাহর রাস্তায় কুরবানি হওয়া এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহর রাস্তায় কুরবানি হতে পারা এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় বাবা। অতএব আপনি দেরি করিয়েন না রে বাবা, আপনি আমাকে তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে মিনায় উপত্যকায় নিয়ে গেলেন। ওখানে ইসমাইলকে শোয়াইলেন। দেখেন আল্লাহ কেমন পরীক্ষা করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলকে, কি বড় বড় পরীক্ষা করতেছেন। যখন ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে যখন শোয়াইলেন, ছুরিটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে এইবার যখন ইসমাইলের গলায় যখন আঘাত করা শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন। আল্লাহ বলে, ও জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছি। আর আমি ইব্রাহিমকে আমি আল্লাহ যে বড় পরীক্ষা দিয়েছি, এই বড় পরীক্ষায় ইব্রাহিম পাশ করেছে। জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরাইয়া দুম্বা তুমি শোয়াইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি পরীক্ষায় পাশ করেছো, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। ওরে আল্লাহর বান্দা, আজকে যদি আমরা আল্লাহর উপর ভরসা করি, আমরা যদি ঠিক মতো কুরবানি করি, হালাল টাকা দিয়া যদি কুরবানি করি, নিয়তটা শুদ্ধ রেখে যদি কুরবানি যদি আমরা করি, আল্লাহ বলেন, এরে বান্দা, কুরবানি করার কারণে তোমার পূর্বের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই কুরবানি এমন একটি ইবাদত, বান্দা যদি করো ঠিক মতো নিয়ত শুদ্ধ করে, আল্লাহ বলেন বান্দা পূর্বের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দার জন্য কুরবানি হলো বড় ধৈর্যের বিষয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার ধৈর্যর পরীক্ষা নিতেছেন রে বাবা। কোন বান্দা আমি আল্লাহর জন্য কুরবানি করে এবং কোন বান্দা মানুষকে দেখানোর জন্য কুরবানি করে। আল্লাহর একজন নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহর সঙ্গে তুর পারে কথা বলার জন্য যাইতেছেন হযরতে মূসা আলাইহিস সালাম। রাস্তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে মুলাকাত হয়ে গেল। ওই ব্যক্তি বলতেছেন, ও মূসা আলাইহিস সালাম, আমাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, আল্লাহর কাছে আপনি একটু বলবেন আমার এই ধন সম্পদ যেন কমে যায়। কিভাবে আমার এই ধন সম্পদগুলি কমে যাবে এবং আমার এই টাকা পয়সাগুলি কমে যাবে? প্রচুর টাকার মালিক আমি হয়েছি। হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে তোমার ব্যাপারে বলবো, তোমার এই টাকা পয়সাগুলি কিভাবে কমে যাইবে। আরো সামনের রাস্তা দিয়া যাইতেছেন মূসা নবী, সঙ্গে আর এক ব্যক্তির সঙ্গে মুলাকাত হয়ে গেল।
ওই ব্যক্তি বলতেছেন, ও মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, আমি অনেক অভাবের মধ্যে থাকি, আল্লাহকে বলবেন যেন আমি টাকা পয়সার মালিক হতে পারি, ধন সম্পদের মালিক হইতে পারি। কি করলে আমার ধন সম্পদ বৃদ্ধি পাবে? আপনি একটু আল্লাহর কাছ থেকে আপনি একটু শুনে আসবেন। মূসা নবী আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর কাছে বলতেছেন, ও দয়ার মালিক, রাস্তার মধ্যে আমার একজনের সঙ্গে দেখা হয়েছিল, সে বলতেছে তার অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ। কি করলে তার ধন সম্পদ কমে যাবে, টাকা পয়সা কমে যাবে, একটু বলেন। আবার রাস্তার মধ্যে আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল, সে বলতেছে আল্লাহকে বলবেন আমার টাকা পয়সা এমনি নাই, আমি কিভাবে টাকা পয়সার মালিক হতে পারবো? আল্লাহ বললেন, ও মূসা, যে ব্যক্তি টাকা পয়সা কমাইতে চাই তাকে তুমি বলবা সে যেন আমি আল্লাহর শুকরিয়া যেন আদায় না করে এবং নামাজ যেন ঠিক মতো না পড়ে। শুকরিয়া যদি আদায় না করে, নামাজ যদি ঠিক মতো আদায় না করে, তাহলে আস্তে আস্তে তার টাকা পয়সাগুলি কমে যাবে। আর যে ব্যক্তির কোনো টাকা নাই, পয়সা নাই, অনেক অভাবের মধ্যে থাকে, তাকে তুমি বলবা সে যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে এবং আমি আল্লাহর উপর যেন ভরসা করে এবং ধৈর্য ধারণ যেন করতে পারে এবং আমি আল্লাহর কাছে যেন শুকরিয়া আদায় করে, তাহলে তার টাকা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। মূসা আলাইহিস সালাম এইবার যে সব থেকে ধনী টাকা পয়সার মালিক তার সঙ্গে দেখা করলেন। বলতেছেন, ভাইজান, আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি, আল্লাহ বলেছে যে আপনার টাকা পয়সা যদি আপনি কমাইতে চান, তাহলে আল্লাহর শুকরিয়া যদি আদায় না করেন, নামাজ যদি ঠিকমতো না পড়েন, আপনার টাকা পয়সা আস্তে আস্তে কমে যাবে। সে বলতেছে আমি অবশ্য আল্লাহর শুকরিয়া আদায় করতেছি এবং আমি নামাজ আরও ঠিক মতো আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ব্যক্তির পরবর্তীতে টাকা পয়সা ধন সম্পদ আরও বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, তাকে গিয়া যখন মূসা নবী বললেন যে আপনি শুকরিয়া আদায় করেন, যা আল্লাহ আপনাকে দিয়েছে সেই শুকরিয়া আদায় করেন এবং নামাজ আদায় করেন, সে বলতেছে আল্লাহ আমাকে কিচ্ছুই দেয় নাই, আবার কিসের শুকরিয়া আদায় করব আমি? আল্লাহ পরবর্তীতে ওই ব্যক্তিকে আরও গরিব বানায় দিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা, কেউ যদি অনেক ছোট কুরবানি দেয়, তারপরেও তাকে শুকরিয়া আদায় করতে হবে। এই কুরবানিটাই আল্লাহর কাছে দামি হয়ে যাবে এবং এই কুরবানির দ্বারা সে গুনাহ মাফ নিতে পারবে। আর কেউ যদি বড় কুরবানি দেয় কিন্তু শুকরিয়া যদি আদায় না করে, তাহলে সে কখনো এই কুরবানি থেকে নেকি পাবে না, বরং এই কুরবানি তার কোনো উপকার করতে পারবে না, বরং সে ধোঁকার মধ্যে পড়ে গেল, আল্লাহ তাকে ক্ষমা করবে না। এজন্য আমাদের কুরবানি যত ছোটই হোক না কেন, তারপরেও এই কুরবানির আল্লাহর উপর আমরা ভরসা করে এবং আমরা শুকরিয়া আদায় করে কুরবানিটা করব। ইনশাল্লাহ আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করে নেবেন। আল্লাহ আমাদের সকলের কুরবানিকে কবুল করে নিক। সকলেই বলেন আমিন।